সিংহ রাশি, আপনি তো ভাবতে ভালোবাসেন যে আমি ভাঙি না, কিন্তু 28শে নভেম্বর শনিদেব যে বকরি থেকে মার্গী এবং তারপর যে ঘটনা ঘটবে সেখানে আপনিও প্রথমবার অনুভব করবেন যে শক্ত মানুষেরও পা কাঁপে। শনি বকরি থেকে মার্গী হচ্ছে মানে তার তিনটে দৃষ্টি আপনার কেরিয়ার, আপনার টাকা, আপনার হৃদয়ের ওপর এমনভাবে পড়বে যে আপনি নিজের নিয়ন্ত্রণও কোথাও না কোথাও হারিয়ে ফেলতে পারেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কিন্তু শনির ঢাইয়া চলছে, তাই ভিডিওটা শেষ অবধি দেখা ভীষণ দরকার। ওম হরি ব্রহ্মা। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট এবং তাদের আশা, তাদের ভরসা, তাদের বিশ্বাস এবং যে রাস্তার মধ্যে দিয়ে তারা যারা সফলতারকে ছুঁয়েছে সেই সমস্ত কিছু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং শনির এই যে ডাইরেক্ট হওয়া মানে বকরি থেকে মার্গী হওয়া এবং আপনাদের জীবনে যে প্রভাব পড়বে সেখান থেকে বেরোনোর রাস্তা, প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য কি মহা উপায় আপনারা পালন করবেন, তাই পুরো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবেন। আর একটা কথা মাথায় রাখবেন, আমার এই আলোচনা কিন্তু আপনার জন্মরাশি বা লগ্ন এবং শনিদেবের যে গোচর এবং শনিদেবের যে দৃষ্টি তার উপর কিন্তু ভিত্তি করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক অন্যদের থেকে আলাদা। সেখানে শনির অবস্থান, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার সাথে শনির সম্পর্ক, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর ওপর কিন্তু নির্ভর করছে আপনি আপনার জীবনে কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। আর যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। দেখুন, এই যে 28শে নভেম্বরের পর থেকে জুলাই 2026 পর্যন্ত আপনার জীবনে যে ঝড় আসছে তা কিন্তু আপনাকেই সামলাতে হবে। প্রথমত সিংহ রাশি। সিংহ রাশি মানে কি? সিংহ রাশি মানে হচ্ছে আগুন, অহংকার আর নিয়ন্ত্রণ। আর শনির সাথে সিংহের সম্পর্ক কিন্তু সাপে নেউলে সম্পর্ক, আপনারা জানেন। সিংহ মানে নিয়ন্ত্রণ, সিংহ মানে আমি চাইলেই সব কিছু হবে। শনি বলছে, শনিদেব, যে তুমি চাইলেই কিছু হবে না, আমি চাইলেই হবে। এবারে দেখুন শনি কিভাবে আপনাকে আপনার জায়গায় বসাবে। আপনি যতটা কনফিডেন্টলি নিজের জীবনের ওপর হাত রেখেছিলেন, শনিদেব কোথাও না কোথাও সেই হাতটাকে একটু কাঁপানোর চেষ্টা করবে, কিন্তু আপনাকে পরিণত করবে। এছাড়া সেকেন্ড হচ্ছে শনির তিনটে দৃষ্টি কোথায় কোথায়? তৃতীয় দৃষ্টি হচ্ছে বৃষ রাশিতে, মানে আপনার কর্মস্থানে, যেখানে কেরিয়ার, পেশাগত সম্মান, কাজের সাফল্য, সামাজিক মান, দায়িত্ব, সমস্ত কিছু। শনি যখন এখানে দৃষ্টি দিচ্ছে এবং মার্গী থেকে ডাইরেক্ট দৃষ্টি, শনিদেব বলছে তুমি যতটা বড় ভাবছিলে নিজেকে, তুমি কিন্তু ততটা বড় নও। কোথাও না কোথাও নিয়ন্ত্রণ করা ভীষণ দরকার। ফলাফল কি? কাজে দেরি, প্রচেষ্টার মূল্য ঠিক মতো না পাওয়া, কোনো না কোনো ক্ষেত্রে অফিসে নাম খারাপ হওয়া, সিনিয়রদের সাথে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, পদোন্নতি আটকে যাওয়া, চাকরি নিয়ে আতঙ্কে থাকা, নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ। সিংহ রাশির অহংকারে প্রথম এখানেই আঘাত লাগবে। এরপরে হচ্ছে শনির সপ্তম দৃষ্টি কোথায় পড়েছে? আপনার দ্বিতীয় স্থানে, মানে কন্যা রাশিতে। আর দ্বিতীয় ঘর মানে কি? টাকা পয়সার ঘর, এটা সেভিংসের ঘর। পরিবারকে নিয়ন্ত্রণ করে, আপনার বাকশক্তি বা কথা বলা, লাইফের স্থিতিশীলতা, সমস্ত কিছুকে কিন্তু নিয়ন্ত্রণ করে। আর শনিদেব এখানে সন্দেহ, চাপ আর ঠান্ডা অনুভূতি তৈরি করবে, যার ফলাফল কি হবে আপনার জীবনে, কি আসতে পারে? সেটা হচ্ছে কোথাও না কোথাও টাকার ওপর একটা চাপ তৈরি হওয়া, কারোর ক্ষেত্রে সেভিংস কমে যাওয়া এবং পরিবারের কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হওয়া। তাই কথায় রাগ বেরিয়ে যাওয়া, আর্থিক দিক থেকে কোনো না কোনো ক্ষেত্রে লোকসান তৈরি হওয়া, দায়িত্ব বেড়ে যাওয়া। মানে সিংহ যে সবসময় তার পরিবারের সামনে শক্ত হয়ে দাঁড়ায়, কোথাও না কোথাও শনিদেব কিন্তু সেটাকেই কিন্তু চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে। আর শনিদেবের দশম দৃষ্টি কোথায় পড়বে? শনিদেবের দশম দৃষ্টি রয়েছে, কিন্তু সেটা বকরি থেকে মার্গী দৃষ্টি পড়বে কোথায়? ধনুরাশিতেই রয়েছে, 5th হাউস। আর 5th হাউস মানে কি? পঞ্চম ঘর মানে হচ্ছে প্রেম, সন্তান, শিক্ষা, মানসিক সুখ,
ক্রিয়েটিভিটি, এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। এবং এখানে শনিদেব বলবেন তুমি যা বা যাকে সব থেকে বেশি ভালোবাসো সেই কিন্তু তোমাকে কোথাও না কোথাও চোট দেবে, তোমায় কাঁদাবে। ফলে ফলাফল কি তৈরি করতে পারে শনিদেব? এখানে প্রেমে দূরত্ব তৈরি করতে পারে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, পার্টনার দূরে চলে যেতে পারে, সন্তান নিয়ে উৎকণ্ঠা আসতে পারে, পড়াশোনার ক্ষেত্রে কোথাও না কোথাও সমস্যা তৈরি করতে পারে, মন ভারীর করতে পারে। আর সিংহ রাশি সাধারণত রিলেশনশিপের নেতৃত্ব দেয়, কিন্তু এখানে লিডারই তার ডাইরেকশন হারাবে। আর সিংহ রাশির ওপর ঢাইয়া তো চলছে, আর ঢাইয়া মানে চাপ, অপমান, দায়িত্ব, ব্যর্থতা, মানসিক ক্লান্তি, এই সমস্ত কিছু ভীষণভাবে রয়েছে। সেই সাথে আর্থিক ক্ষতির একটা জায়গা কিন্তু অলরেডি আপনারা ফিল করেন। আর আপনি সিংহ রাশি মানে এই ক্ষতিগুলো শনিদেব আরো বেশি করে করবে, কারণ রবির সাথে শনির সম্পর্ক অশুভ। আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে, লোভে আর বিভাজনে, তখন একটাই পথ, অন্তরের শান্তি আর আত্মবোধ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ইস্পার ফাউন্ডেশন। আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির, যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর। আপনিও আসুন, এগিয়ে আসুন, যোগ দিন এই যাত্রায়, কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয়। চলুন মাস অনুযায়ী যদি বিশ্লেষণ করি, তাহলে প্রথমেই আসবো ডিসেম্বর মাস, যেখানে চাপ সামলাতে না পারা, কেরিয়ারের ক্ষেত্রে একটু দেরি হওয়া, বাড়িতে অশান্তি, পার্টনারের সঙ্গে দূরত্ব, কোথাও না কোথাও টাকার টান, ভুল সিদ্ধান্ত নেওয়া, মনের ভেতরে ভয়। কারণ প্রথমবার আপনি ভাববেন আমি কি সত্যিই ঠিক পথে আছি। আর জানুয়ারি মাস কি দেবে? জানুয়ারি মাস কিন্তু বছরের প্রথম মাস, যেখানে আপনার আত্মসম্মানকে আপনার চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে। অফিসে কেউ কেউ আপনার নাম খারাপ করতে পারে, সিনিয়ররা কোনো কারণে আপনার পেছনে সমালোচনা করতে পারে, পরিবারের কারোর ওপর রাগ তৈরি হতে পারে, আনএক্সপেক্টেড খরচের জায়গা তৈরি হয়ে যেতে পারে, আপনার পার্টনারের সাথে কোনো কারণে প্রেমের তিক্ততা তৈরি করতে পারে। আপনি মনে মনে বলবেন কিছুদিন আগেও আমার এমন অবস্থা হয়নি, তাহলে কেন হলো? তার কারণ শনিদেব আপনাকে পরিণত করছে। ফেব্রুয়ারি মাস সম্পর্কের অস্থিরতার জায়গা তৈরি করবে, পার্টনারের সাথে ঠান্ডা লড়াই, প্রেমের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং, বন্ধু বা কলিগদের দ্বারা বিট্রেড, নিজেদের মধ্যে ঝগড়া, কাজে ভুল, শরীর খারাপ। কারণ সিংহ রাশির ক্ষেত্রে বাইরে তার ক্ষেত্রে যতটা কঠিন, শনিদেব কিন্তু ধীরে ধীরে ভেতরটাও কিন্তু সেইভাবে কঠিনে পরিণত করবে। তাই এই যে পরীক্ষার মধ্য দিয়ে শনিদেব নিয়ে যাবে, তার আলো ধীরে ধীরে দিতে শুরু করবে। কবে থেকে? মার্চ থেকে। কাজের সুযোগ বাড়বে, টাকায় সামান্য উন্নতি পাবেন, পার্টনারের সাথে যাদের কথা বন্ধ হয়ে গেছিল পুনরায় কথা বলা শুরু হবে, পরিবারের সাহায্য পেতে শুরু করবেন, নিজের ওপর বিশ্বাস আসতে শুরু করবে। কিন্তু আলোটা খুবই ক্ষীণ, তাই সতর্ক থাকতে হবে। আর এপ্রিল মাস মানে হচ্ছে বড় দায়িত্ব, প্রশংসা কম, ওয়ার্কলোড বাড়বে, দায়িত্ব বাড়বে, কিন্তু ক্রেডিট কম পাবেন। টাকা স্টেডি হবে, প্রেমে ইন্টারনাল রিপেয়ার হবে। এই মাসটা হচ্ছে নিঃশব্দে কষ্টের মাস। আর মে মাস অস্থিরতার মধ্য দিয়ে সাফল্য পাবেন, কাজের ক্ষেত্রে সাফল্য আসবে, ইনকাম বাড়বে, কিন্তু মনের টেনশন যাবে না, পার্টনারের মন নিয়ে কনফিউশন থাকবে, অফিসে আপনার পেছনে রাজনীতি বাড়বে, সিংহের অহংকার আবার একটু সফলতায় মাথা তুলে দাঁড়াবে, কিন্তু শনি আবার সেটাকে দাবিয়ে দেবে। জুন 2026 শনি একদম আপনার পুরো ক্লাস নেবে, কিন্তু কারোর ক্ষেত্রে কিন্তু কেরিয়ারে খুব বড় এবং আনএক্সপেক্টেড ধাক্কা আসতে পারে। আপনার পেছনে কোথাও না কোথাও প্রোপাগান্ডা তৈরি হতে পারে, গুজব তৈরি হতে পারে, কাজে দেরি হতে পারে, পার্টনারের সাথে পুনরায় দূরত্ব তৈরি হতে পারে। হেলথ নিয়ে আপনাকে কিন্তু হাই অ্যালার্টে থাকতে হবে, আর বড় খরচার জন্য আপনাকে কিন্তু তৈরি থাকতে হবে। এই মাসটায় যেখানে শনিদেব চাইবে আপনি হাঁটু গেড়ে বসুন, কারণ এরপরই শনিদেব আপনাকে স্বস্তির হাওয়া দেওয়া শুরু করবে। জুলাই মাস টাকার ক্ষেত্রে স্টেডি ফ্লো আসতে শুরু করবে, কাজের রিকগনিশন পেতে শুরু করবেন, কারণ আপনার তো পিঠ থেকে গেছে, এবার আস্তে আস্তে শনি আপনাকে তৈরি করছে, ঘুরে দাঁড় করাচ্ছে, পার্টনারের সাথে বন্ডিং, মেন্টাল পিস ফিরে আসছে, ফ্যামিলির সাপোর্ট পাবেন, ভয় কমতে শুরু করছে। জুলাই আসতেই সিংহ রাশির জাতক জাতিকা ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করবে। চলুন সেক্টর ওয়াইজ যদি বলি, তাহলে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে জানুয়ারি জুন মাস একটু চাপ থাকবে, ঘুম কম হবে, টেনশন, হেডেক, তবে জুলাই থেকে ভালো সময় আসবে। টাকার ক্ষেত্রে যদি বলি, তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি চাপ কিন্তু থাকবে, মার্চে কিছু
কিছুটা গেন করবেন, কিন্তু জুন মাসে বড় লসের সম্ভাবনা রয়েছে। তবে জুলাই থেকে আবার স্টেবিলিটির জায়গা ফিরে পাবেন। লাভ লাইফের ক্ষেত্রে চলে আসবো। প্রেমের ক্ষেত্রে বলবো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ফাটলের মাস সম্পর্কের ক্ষেত্রে। মার্চ, এপ্রিল কিছুটা হিলিং হবে, কিন্তু জুন মাস কিন্তু একদম পুরোপুরি চরম পরীক্ষার নেবে শনিদেব। জুলাই মাস থেকে স্টেবিলিটি যে দেবে। আর পরিবারের ক্ষেত্রে বলবো ডিসেম্বর মাসে টেনশন দেবে, ফেব্রুয়ারি মাসে সেই টেনশন একদম পিকে নিয়ে যাবে, মার্চে কিছুটা শান্তি দেবে। মার্চ থেকে ধীরে 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 আপনি শান্তি পেতে শুরু করবেন। আর কাজের ক্ষেত্রে বলবো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি সংকট তৈরি করবে, মার্চ, এপ্রিল, মে স্টেডি দেবে, কিন্তু জুন মাস খুব বড় কিন্তু চ্যালেঞ্জের জন্য তৈরি থাকতে হবে। তবে জুলাই থেকে ইমপ্রুভমেন্ট শুরু। তাই সিংহ রাশিদের বলছি, আগুনের রাশি আপনার, কিন্তু 2025-এর এই ডিসেম্বর থেকে 2026-এর জুন শনিদেব আপনার আগুনকে এমনভাবে নিভিয়ে দেবে যে আপনি নিজের ছায়াটাকেও চিনতে পারবেন না। তবে জুলাই 2026 যখন আপনার জীবনে একটু আলো দেবে, তখন আপনি বুঝবেন আগুন কিন্তু নিভে যায়নি, শনিদেব খালি বাতাসটাকে আটকে রেখেছিল। এই 7 মাস আপনার ভাঙার জন্য নয়, শনিদেব আপনাকে শিখিয়ে দেওয়ার জন্য এসছে যে সিংহ হলেও কখনো কখনো মাথা নিচু করতে হয়। তাই কি করবেন? সিংহ রাশির জাতক জাতিকারা জুলাই পর্যন্ত প্রত্যেক শনিবার সন্ধেবেলায় ঘরের দক্ষিণ দিক পরিষ্কার করে সেখানে সর্ষের তেলে ভরা ছোট প্রদীপ জ্বালান। এতে শনিদেবের কর্কশ দৃষ্টি হালকা হবে। আর রান্নাঘরের কাছে একটা লোহার পাত্রে সামান্য কালো তিল রেখে দিন। এতে শনির ঢাইয়ার যে ভারী চাপ ধীরে ধীরে কমতে শুরু করবে। আর ঘরের প্রধান দরজায় প্রতিদিন গঙ্গার জল ছিটিয়ে দিলে কর্মস্থানের বাধা আর মানসিক অস্থিরতা থেমে যাবে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু বলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। সুতরাং সিংহ রাশি নিয়ে আমি যে আলোচনা করলাম তা কিন্তু আপনাদেরকে ভয় দেখানো নয়, ভয়কে জয় করার জন্য। কারণ শনিদেব চান যে সবসময় আপনি নিজের নিয়ন্ত্রণকে কোথাও না কোথাও একটু হালকা করুন, শিখুন এবং এগোন। কারণ শনিদেব আপনার জীবনে স্টেডিলি নিয়ে আসবে, আপনাকে শেখাবে যে কি করে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগোতে হয়। এবং সমস্ত সমস্যার মধ্যেও পা কাঁপলেও আপনার পা যেন মাটি আঁকড়ে থাকে, আপনি যেন স্টেডি থাকেন, সেটাই কিন্তু আগামী 7 মাস আপনাকে শেখাবে। সিংহ রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাকে জানাবেন, আপনাদের ফিলিংস আপনাদের জানাবেন, আপনাদের জীবনে কি চলছে সেটাও আমাকে শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করবেন, অন্যদের শেয়ার করবেন। হতে পারে আপনার একটা শেয়ার অন্য মানুষের জীবন তৈরি করে দিতে পারে, অন্য সিংহ রাশির জীবনের স্টেডিলি, তার লাইফে স্টেডি অবস্থাকে নিয়ে আসতে পারে। আর সেই সাথে চলুন ঈশ্বরের সাথে একসাথে যুক্ত হই। আপনারা যদি ঈশ্বর সম্পর্কে অর্থাৎ ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যেখানে একদিকে ব্রহ্মময়ী মা, অন্যদিকে রয়েছে কৃষ্ণ, তো সুতরাং যেখানে একদিকে ব্রহ্মময়ী মায়ের সাথে অন্যদিকে সুরের মূর্ছনা, একদিকে এক ব্রহ্ম, অন্যদিকে প্রেমী জীবন, প্রেমের পথ দিয়ে তাকে পাওয়া, যেখানে মিলেমিশে এক হয়ে যায়, সেই ঈশ্বরের সাথে আসুন, ঈশ্বর চর্চা করুন, যাতে জীবনের সমস্ত বাধাকে দূর করতে পারেন এবং জীবনে যেন শান্তি, স্থিতিশীলতা ফিরে আসে। তাই ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করুন। নিচের যে নাম্বার রয়েছে, ডিটেলস জানতে গেলে আপনারা নিচের নাম্বারে ফোন করে জানতে পারেন। আর যদি আপনারা চান আমার সাথে কনসাল্ট করবেন, তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা চেম্বারে অথবা
অনলাইনে কনসাল্ট করতে পারেন। 19শে ডিসেম্বর পৌষ কালী পুজোয় যে পুজো হচ্ছে, যেখানে আমি বিশ্ব শান্তি যজ্ঞ করছি, মঙ্গল কামনার যজ্ঞ করছি, সেখানে আপনিও সামিল হন। কারণ মা শুধু আমার একার নয়, মা আপনারও, আমাদের জগতের মা। সেই মায়ের সাথে থাকা, মায়ের স্পর্শে আসা অত্যন্ত ভাগ্যের, এবং সেই যজ্ঞে আসুন, সামিল হন। কারণ যজ্ঞ আপনারও, বিশ্ব শান্তিতে কন্ট্রিবিউশন আপনারও। তাই বিস্তারিত সমস্ত ক্ষেত্রেই নিচের যে নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা 6:30 থেকে। তাই সবাই মিলে চলুন একসাথে বলি ওম একং ব্রহ্ম প্রেমম পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেমের পথ ধরে। নমস্কার, ভালো থাকবেন।